সেদিন একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মাথা ব্যথার জন্য একটা ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার আমাকে কিছু টেস্ট দিয়েছিল। তো ওই যে আমাদের কথায় আছে না, একটু ভালো থাকলে সব কিছু ভুলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমাকে কিছু ডাক্তার টেস্ট দিয়েছিলেন। তো আমার ওষুধগুলো খাওয়ার পরে আমার একটু ভালো লাগছিল। তো আমিও আজকে করব, কালকে করব এই ভেবে আর করাই হয়নি। তো 2-3 দিন হয়ে গেল। তো আমি চলে গেলাম আজকে টেস্টগুলো করার জন্য। আর এখন চট্টগ্রামের সবচেয়ে ভালো টেস্টের রিপোর্ট আসে হচ্ছে যে ইপিক হেলথ কেয়ারে। এর মধ্যে রিসেন্ট যারা করেছেন তারা তো জানেনই ইপিকের রিপোর্টগুলো খুব ভালো হয়। তো আমরাও চলে গিয়েছি ইপিকে। আর ইপিকের সিস্টেমগুলোও অনেক সুন্দর। তার সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে যে আমরা 3 তলায় গিয়ে প্রথমে হচ্ছে রিসিট কেটে নিতে হয়। দেন হচ্ছে যে ওরা মাইকে অ্যানাউন্স করে কোথায় কোন রুগীর জন্য, এক একটা রুগীর জন্য আলাদা আলাদা কাউন্টার ওরা সেট করে। তারপরে হচ্ছে যে এই যে কাউকে ওয়েট করতে হয় না, অনেক বিশাল করে হচ্ছে যে ইপিকে ব্লাড কালেকশন বলেন সবগুলো ইয়ের জন্য, পরীক্ষার জন্য আলাদা আলাদা সিস্টেম। তো আমরাও আজ ওই দিন ওখানে গেলাম। তো আমার টেস্ট ছিল, আমার যেহেতু নাকে মাংস বাড়ছে, 2 নাকেই হচ্ছে যে ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। আর সিবিসি আর এগুলাই ছিল আমার পরীক্ষা। আর থাইরক্সের পরীক্ষা ছিল। তো এগুলোর জন্য আমরা 6 ফ্লোরে গেলাম। আর হচ্ছে 3rd ফ্লোরে সিবিসিটা দিলাম। এক্সরের জন্য 6 ফ্লোরে গেলাম। তো আমার রিপোর্টগুলো হচ্ছে যে দিবে 3 দিন পরে। আর এই টোকেন নিয়ে আমি এখন 6 ফ্লোরে যাব, আমার সিবিসি দেওয়া শেষ। তো আমরা 6 ফ্লোরের জন্য আবার লিফটে ওয়েট করব। তো এখন 6 ফ্লোরে চলে যাচ্ছি। এখন এই যে লিফটে ওয়েট করতেছিলাম। আর এই বাচ্চাগুলো লিফট দেখলেও ভয় পায় না। আমরা আমাদের সময় সব কিছু অনেক বেশি ভয় করতাম। আর পরীক্ষা নিরীক্ষায় শেষে হচ্ছে যে স্যার একবার বলতেছে এটা খাবে ওইটা খাবে, মানে ও ডিসিশন নিতে পারতেছে না যে ও কি খাবে। একবার বলে যে আমি কিছুই খাবো না, চকলেট খাবো, আবার বলে চিপস খাবো। তো এরকম করতে করতে আমরা মানে রাতের খাবার যেহেতু রুটি খাই, তো আমরা রুটি খাচ্ছি আর ওরাও হচ্ছে চিকেন দিয়ে রুটি খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে একবারে হচ্ছে যে আমরা ওষুধ নিয়ে চলে আসবো সেই করলাম। আর সাদে বাবার কিছু কালেকশানও ছিল বিভিন্ন দোকানে, ওর যে টাকার লেনদেনের কাজ থাকে 9টার পরে। তো ও ওইটার জন্য ওয়েট করতেছিল, বলছে যে খাওয়া দাওয়া শেষ করে একবারে চলে যাবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই চাইলে জানাতে পারেন। আর আমার রিপোর্ট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।